দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো আফগানিস্তান এবং ভারতের যে উন্নয়নের যে তুলনামূলক যে চিত্র, সেই চিত্র নিয়ে আজকে কথা বলবো। তো প্রিয় দর্শক, আফগানিস্তান সম্পর্কে বাংলাদেশে অনেক অপপ্রচার হয়েছে এবং ভুল ধারণা ছড়ায় দিচ্ছে। ইসলামপন্থীরাও একদল আফগানিস্তান সম্পর্কে ভুল ধারণা লালন করে এবং তারা মনে করে আফগানিস্তান এখনও জঙ্গিবাদের দেশ, পিছায়া পড়া দেশ, হ্যান ত্যান এগুলি লালন করে। তো আর ভারতকে একটি বিজ্ঞানসম্মত দেশ মনে করে, অথচ ভারতের লোকেরা খাসির লিভার খায়া তারা থাকে। বিশেষ করে কলকাতায় গেলে দেখবেন ভারতের নাগরিকরা খাসির লিভার খায় 3 বেলা। তো এরা খুবই অগ্রগামী, এদের টয়লেট নাই। আবার ভারতে কিন্তু টয়লেট ব্যবস্থা ভালো না, স্যানিটারির ব্যবস্থা ভালো না, খোলা মাঠে পায়খানা করে। তো সেই দেশ। আর উগ্রবাদী দেশ হয়েছে ভারত। ভারতে হিন্দুত্ববাদী উগ্ররা ধর্মের দোহাই তোলে, তারা মানুষ মারে, সংখ্যালঘু হত্যা করে, মণিপুরে মানুষ মারে, অর্থাৎ এবং কি জঙ্গি গোষ্ঠীর দেশও ভারত। কাশ্মীরে প্রতিনিয়তই গুলাগুলি হয়। বিপরীতে আফগানিস্তান দেখেন, তালেবানরা ক্ষমতায় আসছে, তারা সশস্ত্র গ্রুপ না কি সেটা বুঝি না। আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়, কে ক্ষমতায় থাকলো না। কিন্তু আফগানিস্তানের চিত্র বর্তমানে সম্পূর্ণ ভিন্ন। আফগানিস্তানে একের পর এক প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। খাল খননের প্রজেক্ট, রেল প্রজেক্ট, এগুলি বর্তমান সরকার যিনি আছেন তারা এগুলি করতেছে, বাস্তবায়ন করতেছে, যেগুলি আফগানিস্তানের অর্থনীতির জন্য ভালো এবং ভবিষ্যতে এগুলি তাদের জন্য সুফল বয়ে আনবে। আর শুধু তাই না, আফগানিস্তানের অর্থনীতির পরিবর্তন আস্তে আস্তে আইতাছে চীনের সাথে, যেখানে চীন আফগানিস্তানে ব্যবসা করতেছে। আচ্ছা, আফগানিস্তান যদি এতই খারাপ হয়, চীন কেন আফগানিস্তানের সাথে ব্যবসা করতেছে? আবার শুধু তাই না, রাশিয়া কেন আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করতেছে? চীন রাশিয়া কি তাইলে মেন্টাল? চীন এবং রাশিয়ার কূটনীতিকরা কি তাইলে, ওরা কি তাইলে জঙ্গি? সুতরাং আফগানিস্তান সম্পর্কে বাংলাদেশে বামপন্থী নাস্তিক শাহবাগী মূর্খরা বিভিন্ন ধরনের অপপ্রচার করে, কিন্তু আফগানিস্তানের অর্থনীতি এগিয়ে যাচ্ছে এবং তারা খুবই উন্নয়নশীল একটি দেশে পরিণত হইতাছে। তাদের অলরেডি তেল খনন তারা করতেছে, গ্যাস খনন করতেছে, তারা কূপ খনন করতেছে। তো তারা অগ্রগামী। সুতরাং আফগানিস্তান নিয়ে যে ভুল তথ্য, বিভ্রান্তি ছড়ানো, এগুলি মিথ্যা। এবং বামপন্থী নাস্তিকরা ভারতের ইশারায়, ভারতের দালালির কারণেই এগুলি করে। মূলত ভারত চায় আমরা যাতে আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন না করি, অথচ তারা নিজেরাই আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য নিজেদের প্রতিনিধি পাঠায় তালেবানদের সাথে বৈঠক করার জন্য। তো দেখেন, তো মূলত বামপন্থীরা ভারতের টাকা পয়সা খায়, আফগানিস্তানের বিরুদ্ধে এই সমস্ত অপপ্রচার চালায়। এছাড়া আর কিছুই না। এছাড়া জঙ্গি মঙ্গি এগুলি হচ্ছে ভুয়া কথা।